কৃপণ ও নিঃস্ব। অনেক দিন আগের কথা। আরব দেশে ছিল এক কৃপণ ব্যক্তি। তার ধন সম্পদ ছিল অঢেল। হঠাৎ একদিন কোথাও যাওয়ার পথে তার একটা থলে হারিয়ে গেল। পথ চলার সময় এক নিঃস্ব ব্যক্তি থলেটি পেলেন। গরিব হলে কি হবে, লোক হিসেবে তিনি ছিলেন অত্যন্ত সৎ ও আল্লাহ ভীরু। অনেক খোঁজাখুঁজির পর তিনি থলের প্রকৃত মালিক ওই কৃপণ ধনাঢ্য ব্যক্তিকে খুঁজে পেয়ে তার টাকা তাকে ফেরত দিলেন। টাকা পেয়ে তো সে খুশিতে আটখানা। হঠাৎ তার মাথায় চিন্তা ঢুকলো যে লোকটি যে এত কষ্ট করে থলেটি আমার কাছে পৌঁছে দিয়েছে, তাই তাকে অবশ্যই কিছু বকশিশ দিতে হবে। কিন্তু কৃপণতা হেতু বকশিশ না দেওয়ার জন্য সে কূটবুদ্ধি আঁটল। নিঃস্ব লোকটিকে অপবাদের সুরে বলল, থলেতে তো 2020 দিরহাম ছিল, আপনি তা থেকে 20 দিরহাম নিয়েছেন, তাই আর কোনো বকশিশ দিতে পারছি না। আপনার জন্য ওই 20 দিরহামই যথেষ্ট। লোকটি তার এক কথায় অত্যন্ত মনক্ষুণ্ণ হয়ে কৃপণের বিরুদ্ধে কাজীর আদালতে মানহানির অভিযোগ ঠুকলেন। বিচারক কৃপণকে জিজ্ঞেস করলেন, আপনার থলেতে কত টাকা ছিল? উত্তরে সে বলল, 2020 দিরহাম। আবার জিজ্ঞেস করলেন, এখন কত আছে? সে বলল, 2000 দিরহাম। বাকি 20 দিরহাম ওই ব্যক্তি নিয়েছে। এবার বিচারক নিঃস্ব ব্যক্তিটিকে জিজ্ঞেস করলেন, আপনি কি সত্যি থলে থেকে 20 দিরহাম নিয়েছেন? উত্তরে তিনি বললেন, এ ধরনের কোনো ইচ্ছা যদি আমার থাকতো তাহলে পথে কুড়িয়ে পাওয়া থলেটি আমি তাকে কোন দুঃখে ফেরত দিলাম। সততার কারণে অনেক খোঁজাখুঁজি করে থলের মালিককে তা ফিরিয়ে দিয়েছি। আল্লাহর শপথ, থলে থেকে আমি 1 দিরহামও নেইনি। বিজ্ঞ বিচারক উভয়ের বক্তব্য শুনে দুষ্ট কৃপণ লোকটির উদ্দেশ্যে বললেন, আপনি যেহেতু বলছেন আপনার থলেতে 2020 দিরহাম ছিল, আর উনি থলেতে পেয়েছেন 2000 দিরহাম, কাজে থলেটি আপনার নয়, অন্য কারো হয়ে থাকবে। অতঃপর তিনি নিঃস্ব সৎ লোকটিকে বললেন, আপনি যদি 1 বছরের মধ্যে থলের প্রকৃত মালিককে খুঁজে পান তাহলে তাকে ফেরত দেবেন, আর না পেলে আপনি নিজেই তা গ্রহণ করবেন। কাজী সাহেবের কথা শুনে কৃপণ তার মিথ্যা বলার দোষ স্বীকার করে পুনরায় থলে ফিরে পাওয়ার চেষ্টা চালালো। কিন্তু বিচারক তার কোনো কথাই আর শুনলেন না। শিক্ষা: কৃপণতা মানুষের মন্দ স্বভাব। কৃপণতা সম্পদ বাড়ায় না, বরং কমায়। তাই সর্বদা কৃপণতা বর্জন করা উচিত। নমস্কার।